নির্বাচন কমিশনের সাংবিধানিক ম্যান্ডেট, কনস্টিটিউশনাল ম্যান্ডেট হচ্ছে দুইটা, একটা জাতীয় সংসদ সদস্য নির্বাচনের জাতীয়, আর হচ্ছে রাষ্ট্রপতি নির্বাচন। জাতীয় সংসদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, নির্বাচন কমিশন কনস্টিটিউশনাল এটার দায়িত্বপ্রাপ্ত। 40 বছর ধরে অসংখ্য খুশির মিছিলে ছিল আইডিয়ালসে, থাকবে আগামীতেও। সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ আগামীকালকে সকাল 10টায়। এটাও সাংবিধানিকভাবে স্পিকার অথবা ডেপুটি স্পিকার অ্যাভেলেবেল না থাকলে বা তারা অপারগ হলে বা তাদের মনোনীত প্রতিনিধি যদি না থাকে, সেই ক্ষেত্রে দ্বিতীয় অপশন হচ্ছে প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ করাবেন। সেই হিসাবে আগামীকালকে সকাল 10টায় জাতীয় সংসদের নির্বাচিত সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। এইটা প্রধান নির্বাচন কমিশনের সাংবিধানিক এখতিয়ার আছে। এর বাইরে কি বললেন, সংবিধান সংস্কার পরিষদ, এটা যদি কনস্টিটিউশনে ধারণ করা হয়, সেই মর্মে অ্যামেন্ডমেন্ট হয় এবং সেই শপথ পরিচালনার জন্য সংবিধানের 3য় তফসিলে ফরম হয়, কে শপথ পাঠ করাবেন সেটা নির্ধারিত হয়, এতগুলো হয়ের পরে তারপরে হলে হতে পারে। ভাই, আরেকটা বিষয়, মন্ত্রিসভা কি চূড়ান্ত হয়ে গিয়েছে? আর কত সদস্য হতে পারে? আমরা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছি আগামীকাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না। আরেকটা বিষয় হলো, বিরোধী দল ছায়া সংসদ করছে, এই বিষয়টি কিভাবে দেখছেন? বিরোধী দল ছায়া সংসদ করার এই সংস্কৃতি উন্নত বিশ্বে আছে, যদি তা করে সেটাকে স্বাগতম জানাই। তাহলে এখন কি আমরা কবে নাগাদ জানতে পারবো মন্ত্রিসভা কার আছে? আপনি আইনমন্ত্রী হচ্ছেন এমনটি শুনতে পাচ্ছি। সমস্ত প্রশ্ন আমি শুনি নাই, ধন্যবাদ।